ও আলী, তুমি কি আমার মুখে বলতে শোনো না? তুমি কি আমার মুখে বলতে শোনো নাই রে বেটা? যুবক যদি মুরব্বীর সামনে বেয়াদবি করে, এই যুবক ভাইরা খুব গভীর করে মনোযোগ দিবেন। সূক্ষ্ম কথা, সব কথা আমলে নিতে পারবেন না, কিছু কিছু কথা ছাড়ার কোনো সুযোগ নাই। যুবক ভাই গভীর করে মনোযোগ লাগান। আল্লাহর নবী বলেন, কোনো যুবক যদি মুরব্বীর সামনে বেয়াদবি করে, আবারও বলছি, কোনো যুবক যদি মুরব্বীর সামনে বেয়াদবি করে, নবী কয় ওই যুবক কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি নবী আমার সুপারিশ থেকে মাহরুম হবে। নবীর সুপারিশ থেকে যদি কোনো যুবক মাহরুম হয়, ওই যুবক জান্নাতে যাবার দ্বিতীয় কোনো কায়দা নাই। আলীর অপরাধ ছোট না বড়? এই জোরে বলেন, ছোট না বড়? মুরব্বীর সামনে বেয়াদবি করে ফলাইছে, মুরব্বী বিচার প্রার্থী। আল্লাহ নবী বলেন, কোন যুবক যদি দুনিয়াতে মুরব্বীর ইজ্জত বাড়ায় দেয়, আমি আল্লাহ ওই যুবকের ইজ্জত দুনিয়াতেও বাড়ায় দেই, যুবকের ইজ্জত আমি আরো সেই মহল্লায়ও বাড়ায় দেই। আলী রে, কেন বেয়াদবি করলি রে বেটা? কেন বেয়াদবি করলি? কেন তুমি শুনলা না? মুসলমান ভাইরা আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে এবার আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমি আলী আপনার কথার ব্যতিক্রম ঘটাবো না। আপনি এই কথা জানেন, কোনোদিন কেউ আমার জীবদ্দশা আগে সালাম দিতে পারে নাই। আমি আলী ওই দিনে আমার নানা শ্বশুরকে কেন সালাম দিই নাই, এর জন্য উল্লেখযোগ্য একটা কারণ আছে। উল্লেখযোগ্য কি আছে? কারণ আছে। এমনি এমনি আমি কাজ করিনি তো। কারণ আলী সাধারণ আলী না। আল্লাহর নবী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আল্লাহ রসুল প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না? নবী যখন প্রধানমন্ত্রী ছিলেন, আবু বকর ছিলেন ধর্মমন্ত্রী, ওমর ছিলেন আইনমন্ত্রী, ওসমান ছিলেন অর্থমন্ত্রী, আর আলী ছিলেন শিক্ষামন্ত্রী। মন্ত্রীগুলোনের সাইজ দেখছেন? আলী কি মন্ত্রী ছিল? শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী ভুল করতে পারে না। ও নবী, কেন নানা শ্বশুরকে সালাম দেই নাই? এর একটা কারণ আছে। নবী কার আলী রে, শত কারণ শুনতে রাজি, মুরব্বীর শানে বেয়াদবি আমি নবী বরদাস্ত করব না। কেন দেও নাই কো? আলী বলেন, নবী গো, আমি তো কোনোদিন মুরব্বীর শানে বেয়াদবি করতে পারি না। কেন, আপনি ভুলে গেছেন নাকি? আল্লাহু আকবার বলেন। একদিন নবী জায়নামাজের মুসল্লায় ইমামতে দাঁড়ায় গেছে, তাকবীরে তাহারিমা বাঁধবেন। একামত আর তাকবীরে তাহারিমার মাঝে কতটুকুন সময় থাকে? সামান্য কিছু। এর মধ্যেই জিবরাইল আমিন চলে আসছে মসজিদে নববীতে। আল্লাহু আকবার বলেন। নবী কয়, ও জিবরাইল, কি ব্যাপার, আপনি কেন অসময়? জিবরাইল কয়, আমার তো সময় অসময় নাই, আমি তো আসি না, আল্লাহ আমাকে পাঠায়। আমাকে কে পাঠায়? আল্লাহ পাঠায়। তে এত এমার্জেন্সি হালতে কেন? এ মুসলমান, গভীর করে মনোযোগ দেন। জিবরাইল বলেন, নবী, আজকে যে আপনি তাকবীরে তাহারিমা বাঁধবেন, এই কেরাতটা মেহেরবানি করে লম্বা করে দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। কেরাত কি করবেন? এই কেরাত কি করবে? লম্বা করবেন। নবী অবাক হয়ে গেছে, আমি কেন কেরাত লম্বা করব? রুকু করবেন না? কেন রুকু করব না? এবার জিবরাইল বলেন, ও নবী, আমি যতটুকুন জানি আপনার আলী এখনো জামাতে উপস্থিত হয়নি। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ বাড়ির যে কয়ে আলী নামাজে কথা কয় না পারে, আলী নামাজে উপস্থিত হয়নি। জিবরাইলকে পাঠাইছেন কে?
কেরাত কাকে লম্বা করতে বলতেছেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, পৃথিবীর শ্রেষ্ঠ ইমামকে, পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদের ইমামকে বলতেছেন আপনি কেরাত লম্বা করবেন। আলী জামাতে আসেনি, খবরদার আলীর যেন রাকাত মিস না হয়। সুবহানাল্লাহ, কন্না সুবহানাল্লাহ। নবী বলেন, জিবরাইল রে, আলী আসলে পিছনে দাঁড়াবে। আমাকে কেরাত লম্বা করার কথা বলা হলো, আমি কি কেরাত লম্বা করতেই থাকবো, আমি কি রুকু করব না? জিবরাইল বলেন, ওগো নবী, আপনার কাজ আপনি করুন, আমারও একটা ডিউটি আছে। কি করবা তুমি? আমি মসজিদে নববীর ছাদে আছি, আলী আসলে আপনাকে ইশারা দিব, আপনি রুকু করবেন। কেন আলীর জন্য এত আয়োজন? ওই নামাজের সালাম ফেরানোর পরে দরদের নবী আমার আলীকে ডেকে উঠে বললেন, আলী রে, কই রে বেটা তুই, কয়া আমার পার্শ্বে বইসা যা। আলী কাঁপতে কাঁপতে বসে গেলেন। আলী কাঁপতেছেন কেন? আলী জানে আলী রসুলের দরবারের আসামি। কেন আলী আসামি? নামাজে আসতে বিলম্ব হয়েছে। নবী শুধু মসজিদ নববীর ইমাম ছিলেন না, তিনি সমাজের ইমাম ছিলেন। যদি মুসল্লি নামাজে দেরি করে আসতেন, ইমাম হিসাবে তাকে কারণ দর্শাইতেন, এই আপনার নামাজে আসতে কেন দেরি হলো, নামাজে কেন গড়িমসি, নামাজে অ্যাডভান্স হওয়া লাগবে, আপনি সলাতে কেন দেরিতে আসলেন? জবাব তার আওতায় আনবে। কারণ তখন যিনি ইমাম ছিলেন, মসজিদের ইমাম, তিনি ছিলেন সমাজের ইমাম। কথা বলেন ঠিক কি ঠিক না? তখন ইমাম যা বলতো মুসল্লি তাই শুনতো। এখন মুসল্লি যা কয় ইমাম তাই শোনে। তখন ছিল সোনালী যুগ, ওই যুগের উপরে আমার আল্লাহ রাজি ছিল এবং খুশি ছিল। এখনকার যুগের ভিতরে এই পেট্রোল নাই, এই কারেন্ট নাই। কথা কোন ঠিক কি ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালির সম্মান বাড়া দিল রে। এটা তো আলী জানে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আলী জানে আমি রসুলের দরবারের আসামি, গোস্তাকি মাফ কি, যে হজরত বেদবি হয়ে গেছে মাফ করে দেন। নবী ডাইকা বলে, বেটা রে, কিসের জন্য তুই মাপ চাস? নবী নামাজে আসতে বিলম্ব হয়ে গেছে, এটাই তো। কোন কারণে বিলম্ব করলি? এমন কি দামি কাজে মগ্ন ছিলি রে বেটা? সুবহানাল্লাহ। সুবহান আলী কয়, ও নবী, তেমন কোনো দামি কাজ আমি করি নাই। কেন বিলম্ব করলা? বিলম্ব কারণটা কি? লম্বা কথা ছোট করে দিলাম। আলী বলেন, ও নবী, আপনি জানেন আমার বাড়ি থেকে মসজিদ নববীর আসার যে রাস্তাটা, এই রাস্তা হলো অতি আটো রাস্তা, চিকন রাস্তা, সরু রাস্তা। বোঝেন তো নাকি? একজন আর বেশি দুইজন আসা যায় না। যদি কেউ আগে রাস্তা শুরু করে, পিছনেরটা যদি আগে উঠতে চায়, আগলা ডাক ঠেলা মারা লাগে। বোঝেন তো? আজান হয়ে গেছে, দুনিয়ার কোনো কাজের মধ্যে আলীরা আর কেউ রাখতে পারবে না। মসজিদ নববীর দিকে রওনা করছি, কিন্তু নজর করে দেখি আমার আগে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী বসির সিপের মতন বয়সের ভারে হাইলে গেছে। রাস্তা শুরু করছেন। উনি কি জোরে হাঁটতেছে না আস্তে হাঁটতেছে? আমি কেমনে ওনারে ঠেলা দেই, দিতে পারি না। আমি তার ইজ্জত আর সম্মান বাড়ায় দিছি, দিয়ে তার পিছনে পিছনে তার কদর করতে করতে আসছে সম্মান রক্ষার্থে। এই জন্য বিলম্ব হয়ে গেছে, মাফ করে দেন। নবী কয়, ও বেটা, ভুলতি করস নাই, এমন দামি কাজ করছ, এই কাজটা আমার আল্লাহর দরবারে এত প্রিয় আর পছন্দ হয়েছে রে। আমার আল্লাহ আসমান থেকে জিবরাইল পাঠাইছে,
আমি নবীকে কেরাত লম্বা করার জন্য আমার আল্লাহ তোর ইজ্জত দুনিয়ার জমিনেও বাড়ায় দিছে রে। আমার আল্লাহ তোর ইজ্জত আর সে মহল্লায় বাড়ায় দিছে। মুরব্বীদের সম্মান করার দরকার আছে না নাই? এজোরে বলেন আছে না নাই? সম্মান করলে ইজ্জত দিবে কে? ফায়দা আছে না নাই? আর যদি বেইজ্জত করে এর জন্য নগদ সাজারও ব্যবস্থা আছে। সাজাটা বাকি না নগদ? নগদ নগদ। শুনবেন বলবো, বর্তমান সময় যুবকরা মুরব্বীর ইজ্জত করে না। মুরব্বীকে গোনার টাইম নেই, কথা কোন ঠিক কি ঠিক নেই? সালাম কালাম দেয় না। আর সালাম দিব বা কেমনি? এই মুরব্বীরা সালাম হারাছে আর বাসের যা সিট হারাছে একটা কারণে, বুঝছেন? এই বাবাজিরা এখানে দল তো একটা আলাদা থাকার দরকার। না থেকে ওই যখন সুখ টান দিবি, বুঝছেন, ও আগুন যদি না থাকে ওই যুবকের কাছে যায় আগুন চাবার, ভাই আছে আছে যেত। তে বিড়ির আগুন লিয়ে সালাম হারালো আর বাসের যা সিট হারালো, কথা কোন ঠিক কি ঠিক না? যুবক হোক যদি কই কেরে যুবক মুরব্বী গেল ঢাসা একটা মুরব্বী তুই সালাম দিল না, কই কিসের মুরব্বী? উই আর আমি বসে থেকে একসাথে বিড়ি খাই, কথা কোন ঠিক কি ঠিক না? জেনারেশনের একটা ব্যাপার আছে না নাই? আপনার বন্ধুর সাথে আপনি বসে খান, আমার আপত্তি নাই। আপনি কাল লাচির সাথে বসে খেয়ে ইজ্জতটা হারালেন, কথা কোন ঠিক কি ঠিক না? তবে আগামী কালকে থেকে ইনশাল্লাহ যুবক খালি না, যুবকের বাপ শুদ্ধ মুরব্বিক সালাম দিবি, সুবহানাল্লাহ জোরে বল। সেই মেডিসিন দিব, 5টা মিনিট ধৈর্য ধরবে, মেডিসিন দিয়ে দিয়ে ইনশাল্লাহ যুবকের বাপ শুদ্ধ সালাম দিবি মুরব্বী। আল্লাহু আকবার বলে। খারাপ লাগতেছে? তাহলে মুরব্বীর বেদবি, মুরব্বীর শানে বেদবি করলে শাস্তি বাকি না নগদ? আপনাদের ভাষায় সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আগের সময়, আজ থেকে 100 বছর আগের ঘটনা, এক যুবকের বিয়ে, বুঝছেন, যুবকরা সিদ্ধান্ত গ্রহণ করছে যুবকের বিয়ে তো আমরা সব যুবক বরযাত্রী যাব, একটা বুড়োকে নিব না। আচ্ছা কোন তো যে ডিসিশন নিছে, যে সিদ্ধান্ত নিছে, এটা ভালো না মন্দ? ঠিক না? কেরে মুরব্বি ক্লিবুনের মানে? এখন 70 ওভার হয়ে গেছে এক মুরব্বী, এটা আমার পাশে এখানে বসা ছিল এই রঙের। তো ওনার আবার খুব লিশা যে অমুকের বেটার বিয়ে খাবি, বুঝছে? তো যুবকরা সিদ্ধান্ত নিয়ে এক যুবক যাবার লাগছে, আমি ডাক দিছে, কে ভাই শোন তো, আমার ভাষা বোঝেন তো, তোরা সিদ্ধান্ত নিছু অমুকের বেটার বিয়ে বলে কোনো বুড়ো মানুষ লিব না বরযাত্রী? করছে হ দাদা, আমরা সিদ্ধান্ত নিছি ও বুড়ে টুরার আমরা এবার টানবার চাচ্ছি না, আমরা যুবকের বিয়ে সব যুবক যাব। তো এখন দাদা বলতেছে, ভাই শোন, তোরা অন্য কাকুর লেস লেস আর না লেস না লেস ভাই, আমাখানা লেস ভাই, কে তোরা এত শখ কে? কয় আমি মাসখানিক ধরে চোকাচ্ছি অমুকের বেটার বিয়ে খাবো। তো শেষবেলা কি এটা আমার পূর্ণ হবি না? এটা প্রমোশনে ইট করছে, বুঝছেন? এখন যুবক চিন্তা ভাবনা করতেছে, সর্বনাশ, যে কথা বলল এ না থুয়ে যাই কেমনে? আবার নিয়েও তো যাওয়া যাবে না, কারণ সিদ্ধান্ত হয়েছে গ্রুপিংভাবে, একটা বোর্ডে সিদ্ধান্ত হয়েছে। তো দাদা তুই এটি থাক, যেহেতু যুবকরা সিদ্ধান্ত নিছে, তে আমরা সিদ্ধান্ত চেঞ্জ করবো পারি কিনা, তোকে নেওয়া যায় কি না সে ব্যাপারে আমি চেষ্টা করতেছি, তুই এটি থাক, আমি শুনে আসতেছি। যা বলতেছে, আমরা তো সিদ্ধান্ত নিলাম কোনো বুড়েক নিব না, তো অমুক দাদা বলে মাসখানিক ধরে চোকাচ্ছে, বিয়ে খাবার যাবি, তো তাহলে কি করা যায়? তো ওর আবার এই বয়সে এত ইচ্ছা জাগিছে বিয়ে খাওয়া। আচ্ছা ঠিক আছে মুরব্বী যখন যাবি যাক, কিন্তু একটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্ত হলো ওই যাবি ঠিক, কিন্তু আমাকে সমাজের থাকতে পারবি না, যুবকের সমাজের থাকতে পারবে না। আচ্ছা হোক, তাও তোর যাওয়া হচ্ছে নাকি? ওই যে মুরব্বী কছে, দাদা তোর যাওয়া হচ্ছে। সে দাদা কছে আলহামদুলিল্লাহ। করছে তুই যতখানি আলহামদুলিল্লাহ কলু, তোকে এতখানি সুযোগ দেওয়া যাবে না। কে কয় তুই যাবো ঠিক, কিন্তু আমাকে সমাজের থাকতে পারবো না। তো করছে সব বোন এসে কথা, চ তাও দেয় হাট চক করি গাঁও দেখে আসা হবি, তো চল যাই। তখনকার সময় বিয়ে ছিল গরুর গাড়িতে। আপনারা দুই একজন গরুর গাড়ি বিয়ে দেখছেন না? দেখেন
যে গরুর গাড়ির উপরে যেটা থাকে ওটাকে আপনারা কি কন সই না টাপর? সই কিছু দূরেই নিয়ামতপুরের মধ্যে টাপর কবি ওরা, চাপয়ের মধ্যে, হ্যাঁ টাপর বলে, হ্যাঁ টাপ্পর, আমরাও সই বলি। জি, নওগাঁর কিছু অংশে টাপর বলে, নিয়ামতপুরে, পোরশাতেও বলে, মিতপুরের দিকে। তো এই যে বউ নিয়ে আসবে, গ্রামের মধ্যে ঢুকতে তো অনেক কাদা, এত রাস্তার লোকেশন ভালো ছিল না, অবস্থান ভালো ছিল না, তো কাদার আগে গাড়ি ছেড়ে দিতে হবে, গরুর গাড়ি বলে কথা। তো গাড়ি ছেড়ে দিয়ে যুবকরা সব নামছে, তো মুরব্বীও সৈয়দ থেকে নামার চেষ্টা করতেছে। এমতো অবস্থায় এক যুবক করছে, কে দাদা তুই নামিস কে? কচ্ছে তার মানে কি যাবো না? কচ্ছে পাগলা তো কি কয়ে নিয়ে আসলো, তুই বুঝিস না? কি কয়ে নিয়ে আসলো মানে? তুই কই নি আমাকে সমাজের থাকা হবে না। করছে তার মানে? কয় মানে হলো তুই এই সইয়ের মধ্যে বস থাক, তোর তো খাওয়া লিয়া কথা, আমরা যা খাইয়া দেয়া তোর জন্য সাজে নিয়ে এসেছি, তুই এটি বসে থাকা খাবো, তুই আমাকে ঝামেলার জড়ানোর তোর কোনো দরকার নাই। এখন মুরব্বী দীর্ঘ শ্বাস ফালাছে, মুরব্বীর দীর্ঘ শ্বাস মানে এটা কি বিষ কথা কোন ঠিক কি ঠিক না? করছে যা ভাই, করার তো আর কিছু নাই। করার কিছু আছে? হাতের বাটাল জমা দিবেন না কোনো দিন, মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা থাকবে। হাতের বাটাল বুঝেছেন? হাতের বাটাল কোনো দিন হাতছাড়া করবেন না। এটা বউ, বেটার বউ দুইজন, দুই বুড়া লোক চাটপি মুখে নিয়ে যতদিন পর্যন্ত সম্পদ নিজের হাতে রাখবেন আর ছটা ঘুরাবেন, যখনই দিয়ে দিবেন ওই ঘরের দুয়ারত বসে থাকা কানবেন, চোখের কানিত কিজুল জড়া হয়ে যাবে, কোদাল দেটা না তোলা লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সম্পত্তি হাতছাড়া করবেন না কোনো দিন। ওই হিসাব আপনার করা লাগিচ্ছে না, আপনি মরলে যারটা তাই নিবে। আল্লাহ সেই ফারাজ সূরা ইমরানের মধ্যে করে দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আপনার করা লাগতেছে না, ওটা যারটা তাই বুঝবি। কথা কোন ঠিক কি ঠিক না? কতজন আবার বুঝ দেয়, বা বুঝিচ্ছ না ও কানা না হয়। আবার কতজন আছে বেদক, যে আমার খাটা সম্পত্তির উপরে পড়ার বেটা এসে নাঙ্গল চালাবি, ও হবি না, ওই আগেই মেরে দিছে। কথা বোঝেন নে বোধহয়? রাস্তার ধারে পদেশান জমি, এক বেটা কয় তোর এদিক 10 কাটা, আর এক বেটা কয় 10 কাটা, বাজার পদেশান। বিটি এসে কয় আব্বা আমার কাছে যা মা তোর জন্য দোয়া। কথা বোঝেন নি বোধহয়? যা কয় দিকে আর যাবো না, রাত অনেক হয়ে গেছে। এই মাথার মধ্যে টুপির ফোঁকাতে মেলা কথা ঢুকিচ্ছে, বুঝছেন, কিন্তু বলার সুযোগ নাই। আপনারা কভার দিলেন না আজকে, না কেমনি আপনি সারা রাত করবেন নাকি? সংক্ষিপ্ত কথা, আসেন। মুরব্বী বলতেছে ভাই যাই কর তাড়াতাড়ি আসিস। মুরব্বীর ক্ষুধা কম না বেশি? মুরব্বী যখন মুরব্বী হয়ে যায়, আল্লাহ কয় ওনার ক্ষুধা বেড়ে যায়, জেদ বেড়ে যায়, পোষা পায়খানা বেড়ে যায়। এই জন্যই তো আল্লাহ দোয়া করতে বলছেন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন গোলাম, শিশুকালে মা বাবা তোমাকে যেমন দেখছে, তোমার মা বাবার এমন একটা সময় আসবে তুমিও দেখবা। বাচ্চাদের যেমন জেদ বেশি, মুরব্বীদের জেদ বেশি। বাচ্চারা ভালো মন্দ বোঝে না, মুরব্বীরা এক সময় ভালো মন্দ বুঝবে না। বাচ্চারা খেয়েই বলে খাইনি, এক সময় মুরব্বীরাও বলবে কই দিলে আমিও খাইনি। কথা বলেন ঠিক কি ঠিক না? তারা বাচ্চার মতন আচরণ হয়ে যায়। এবার মুরব্বী বলতেছেন ভাই রে, যা করিস কর, একটু আগে ভাগে নিয়ে আসিস। আচ্ছা কন তো, এই চকগড়ি হাট চকগড়ি নাকি? হাট চকগড়ি গ্রামে আর মুরব্বী আছে না নাই? মুরব্বী ছাড়া বিয়ার যায় দেখেন, খবর আছে। এই যে সব যুবক যখন ধুর ধুর করে এসে বসেছে, বুঝছেন, মুরব্বীকে মাথা খারাপ হয়ে গেছে, ওরে সর্বনাশ, তো মস্ত বড় বেয়াদব রে, আর একটা মুরব্বী গিয়ে আসেনি। একে তো উচিত শিক্ষা দেওয়া দরকার। কি শিক্ষা? মুরব্বীদের মাথার বুদ্ধি কম না বেশি? বোঝে পারে। যে বাপে যখন কোনো কথা কয় তখন আপনি বাপে ধমক দেন, আব্বা আপনি বুঝবেন না, হ্যাঁ কয় না, আব্বা আপনি থামেন তো, আপনি বুঝবেন না। আল্লাহ কয় থাম, মাতলামো করিস না, মৃত্যুর আগ পর্যন্ত যা বোঝে সব তোর বাপ বোঝে। সুবহানাল্লাহ।
এমন অবস্থা, মুরব্বী পাগল হয়ে গেছে যে এই অবস্থাকে একটা মুরব্বী গিয়ে আসেনি। আর এত বড় বেদবকে একটু উচিত শিক্ষা দেওয়া দরকার। কচ্ছে বাবা নারাও, বিয়ে খাবার হচ্ছে কোনো সমস্যা নাই, কিন্তু একটা শর্তের সাথে খাওয়া লাগবে। আগের সময় বিয়ের শিল্লক ধরাধরি ছিল না, মানে ধরাধরি, আনন্দ ছিল, উল্লাস ছিল, এখনও আছে। আগেকারটা ছিল বৈধ আর এখনকারটা হলো অবৈধ। কথা কোন ঠিক কি ঠিক না? কারণ ওইদিকে বাসর সজ্জা, এইদিকে ঢাকর 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 করে বাজতেছে। সোলফল নিয়ে আসে মসজিদে নামাজ পড়াবে গেলে, হুজুর বেটা দুষ্ট, ওই আইসক্রিম আলাক যাবার দেয় না, খালি এটি লাসপেল লাগে। তেমন ওই লাসপি না তুই লাসপু, কারণ ওই তো লাসতে লাসতেই তুলে যাচ্ছে, ওই আওয়াজ শুনে। কথা কোন ঠিক কি ঠিক না? বাদ দেন। এখন মুরব্বী বলতেছে, শোনো, তোমাদের সামনে প্লেট দেওয়া হবে, সব খাবার পরিবেশন করা হবে, যখন আমি খাতে বলবো তখন খাবে। তো সব খানা দিয়ে দিছে, এটা একটা ব্যাপার হলো। সব খানা টানা দেওয়ার পর বলতেছে, মুরব্বী খাওয়ার অনুমতি দেন, আমরা খাই। করছে বাবা খাবে, ঠিক আছে, আপনারা এটা কি কোন, এই যে এটা হ্যাঁ কোনো, তোমরা খাবে খাও, কিন্তু কোনা ভাঁজ করা হবে না। একজন যুবক করছে ঠিক আছে করলাম না। আর একজন করছে তুই কি করলু, এই কোনা যদি ভাঁজ না করিস থালত থাকা হাত মুখত আসবি কেমনে রে? কথা বোঝেন না বোধ হয়? কোনা ভাঁজ না করলে থালের থাকা হাত মুখে আসবি? মাথা খারাপ হয়ে গেছে, সর্বনাশ, বিরিয়ানির গন্ধ লাগত লাগিচ্ছে, কিন্তু খাওয়ার ভাগ্যে খুব চিন্তা ভাবনার মধ্যে পড়ে গেছে, বুঝছেন, উপায় নাই। একজন করছে শোন, চিন্তা বাদ দে, তাকে দেখ মুরব্বীর দাড়ি চুল মুখ সব পেকে গেছে, এই পাকা চুলে একটা মাল তো আমরাও শরীর নিচে থুয়েছি। সুবহানাল্লাহ জোরে খান। পাকা চুলাক মাল করলাম, এ মাল আমি বলি না, আল্লাহ বলছে। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ। আল্লাহ কয় মুরব্বীর দাড়ির মধ্যে চুলের মধ্যে যখন পাক ধরে যায়, যেই মাথার চুলের মধ্যে পাক ধরে রে, ওই মাথার মধ্যে, ওই জাহানের মধ্যে, ওই বুদ্ধির ভিতরে আমি আল্লাহ কুদরতি ভাবে নূর পয়দা করে দেই। কি পয়দা করে দেয়? নূর পয়দা করে দেই। মুরব্বীদের মাথার ভিতরে নূর আছে, বুদ্ধি বেশি। দাড়ি পাকা মানুষ যদি মালিকের দরবারে হাত উঠায়, আল্লাহ বলায় আমি লজ্জিত হইয়া যাই, ওই হাত আমি খালি হাতে ফিরাই না। সুবহানাল্লাহ জনাবান। আর 3টা মিনিট সময় দেন, রাসূলের সহিহ একটা হাদিস বর্ণনা করি। এ মুসলমান, আল্লাহ নবী বলছেন, রে দুনিয়ার যুবকেরা, কোনো দিন মুরব্বীদেরকে ধমক দিবি না। মুরব্বীরা সমাজের রহমত, মুরব্বীরা সমাজের বরকত। আল্লাহু আকবার বলেন। মুরব্বীরা সমাজের ছাতা। যেই সমাজে মুরব্বী আছে, ওই সমাজ এখনো সুষ্ঠু আছে। যেই বিচারে মুরব্বী আছে, ওই বিচারের সুষ্ঠু ফাইসালা আছে। যেই বিচারে মুরব্বী নাই, ওই বিচারের লাশ ফাইসালা হলো মারামারি আর লাঠালাঠি। ভাই কথা কোন ঠিক কি ঠিক না? নবী জৈনক যুদ্ধে যাবে, মুরব্বীদের মাথার ভিতরে নূর পয়দা করে দেয় কে? আর একটু জোরে বলেন কে? নবী জৈনক যুদ্ধে যাবে, যুবকদেরকে বলছেন, যুবকেরা রে, 30-এর এপারে নয় ওপারে, 30-এর ওপারে নয়, যাদের বয়স মোটামুটি টাগারা যুবক 25 থেকে 30, এইরকম যুবক হাত উঠাও, যুদ্ধটা বড় রিক্সের হবে। সব যুবক হাত উঠাইছেন। নবী বলেন, বাড়ি থেকে বিদায় দায় নিয়ে আসো। একজন যুবক মসজিদে নবীর কানের মধ্যে বসে বসে কান্দে। নবী যুবকের কাছে গিয়ে বসেছেন, যুবক রে কি ব্যাপার, মসজিদে নবীর পাশে বসে তুমি কাঁদো কেন? যুদ্ধে কি যাবা না? ও নবী, আপনি ঘোষণা করলেন 30-এর ওপারে আপনি কাউকে নেবেন না, তাহলে তো যুদ্ধে আমার যাওয়া হচ্ছে না। নবী ধমক দিলেন, বেটা তোমার বয়স তো 26 থেকে 28 বছর হবে, তুমি কেন কান্না করো? তুমি তো যুদ্ধে যাবা। যুবক কয়, নবী আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আপনারা ঘোষণার জন্যে। আপনি ঘোষণা দিয়েছেন 30-এর ওপারে কাউকে নেওয়া যাবে না, কিন্তু ব্যাপারটা হলো আমার বাড়ির ভিতরে বৃদ্ধ বাবা আছে,
আমার মা না, আমার বাবা নিজে চলাফেরা করতে পারে না, আমার বাবার ওযু ইস্তেঞ্জা সব কিছু আমার নিজের হাতে করে দেওয়া লাগে। 5 ওয়াক্ত সালাত বাবা আদায় করে আমি ওযু বানায় দেই, বাবা হাজত ছাড়লে আমার ইস্তেঞ্জা করে দেওয়া লাগে। আমি ছাড়া আমার বাবার খেদমত করার আর কেউ নাই। যেখানে আমি যাই সেখানে বাবাকে সঙ্গে করে নিয়ে যাই। যেহেতু ঘোষণা করলেন 30-এর ওপারে আপনি কাউকে নেবেন না, আমার বাবার বয়স তো 30-এর ওপারে, বাবাকে নেওয়াও হবে না, আমার যুদ্ধেও যাওয়া হবে না। নবী কয়, ওরে কলিজার টুকরা, তোর তো যুদ্ধে যাওয়া লাগবে না। আল্লাহু আকবার বলেন। যুদ্ধে যাবে মানুষের 2টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো শহীদ হবে, হয়ে জান্নাতি। শহীদ হয়ে কি হবে? জান্নাতি। জান্নাতে গিয়ে শহীদের মর্যাদা অর্জন করবে, আর না হয় ফিরবে গাজী হয়ে, তবুও জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। জান্নাত অর্জনের আশায় যুবক যুদ্ধে যাবে। তোমার তো যুদ্ধে যাওয়ার দরকার নাই। কেন তুমি যুদ্ধে যাবে রে বেটা? তোমার জান্নাত তো তোমার ঘরে এখনো মওজুদ আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নবী কয়, মা বাবা এই সন্তানের জন্য জান্নাত না হলে জাহান্নাম। মা বাবার সন্তুষ্টির ভিতরে সন্তানের জান্নাত, মা বাবার অসন্তুষ্টের ভিতরে সন্তানের জাহান্নাম। সংক্ষিপ্ত কথা, নবী যখন ঘোষণা করে দিছে, যুবকের দিল মানে না। যুবক বাড়ির মধ্যে যে বাবারে সালাম দিছে, বাবা সালামের জবাব দেয়া বলে, বেটা কাঁদো কে? বলে, আব্বা আপনার জন্য আমার যুদ্ধে যাওয়া হলো না। আল্লাহ যদি কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় জিগায়, ও যুবক তোমার রক্ত তো জিহাদের কাজে লাগে নাই, তাহলে আল্লাহর আদালতে ধরা খেয়ে যাব। আপনার জন্য হলো না। এবার বাবা বুঝতে পারছে সন্তানের দিলের অবস্থা। ও বেটা কেন হলো না? তুই কি যুদ্ধে যাবি? বলে, হ্যাঁ আমি যাব। কিন্তু নবী তো নিষেধ করছে। নবী নিষেধ করছে তো কি হয়েছে? আমি তোর বাবা বললাম তুই যুদ্ধে যাবি। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন, আরেকটু আস্তে বলেন, কারণ যারা ঘুমানোর চেষ্টা করতেছে ঘুমের ক্ষতি হবে তো। সুবহানাল্লাহ বললে কি লস হবে? মুসলমান বান্দা যদি মহতি মাহফিলের ভিতরে বসে একবার বলে সুবহানাল্লাহ, আমার কুদরতি মাওলার কুদরত অন্তরে জোশ মেরা যায়। আল্লাহ কয়, গোলাম রে, তোর জন্য জান্নাতের ভিতরে, আল্লাহু আকবার বলেন, জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ তৈরি করে দেই, এত বড় একটা গাছ তৈরি করে দেই, যেই গাছের ছায়া অতিক্রম করার জন্য হুষ্টপুষ্ট একটা জোয়ান মানুষ যদি হুষ্টপুষ্ট ঘোড়া নিয়ে সোয়ার দেয়, যুবক হাঁপসে যাবে, ঘোড়া কাতরে যাবে, কিয়ামত হয়ে যাবে রে আমার গোলাম, তোর গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। দেখছেন আর সুবহানাল্লাহ কোয়ার কথা কোয়া লাগলো না, কারণ লাভ আছে যে কোচে এত সুন্দর লাভ ছাড়তেছি কে? আমার ভাইরা এখানে বসে যত ঝাঁকি দিবেন তত নেকি দিবে কে? রাত ভারী হয়ে গেছে, একটু হানা কোয়া লাগবে। চুপসে গেছেন, ব্যাপার কি খারাপ লাগতেছে? ও বেটা আমি তোর বাবা বললাম তুই যাবি। বলবেন কথাটা মনে হয় বেশি হয়ে গেল হুজুর। রসুল না করছেন, বাবা যাইতে বললেন, বাবার পাওয়ার আছে। সুবহানাল্লাহ জোরে খান। নবীর দরবারে আবু হুরায়রা আয়েশা বলে, ও নবী, আপনার দরবারে আসলে মা আমারে মারে, আপনার দরবারে আসতে না করে দেয়। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রে, আমার দরবারে তোর আসা লাগবে না, তোর মার কথাই শুনে বাড়িতে বসে থাকবি। সুবহানাল্লাহ জোরে খান। আমার কথা শোনার দরকার নেই, মা যা কয় তাই শুনবি। ও বাবা যাব তো, কিন্তু আপনার কি হবে? বাপে কয় আমিও যাব। সুবহানাল্লাহ জোরে খান। বাবা কেমনে যাবেন? কয় কাঠের একটা বাক্স বানাবি, বাক্সের মধ্যে আমারে ঢোকায়া দিবি, সামানার মধ্যে চালায়া দিবি। সুবহানাল্লাহ জোরে খান। তোরা যুদ্ধের কাজ করবি, আমি সামানার মধ্যে থেকে যাব, মাঝে মধ্যে না খাওয়ায়া দিস। চলে গেছে। অনেক লম্বা কথা ছোট করে দিলাম। নবী কয়, ও সাহাবায়ে কেরাম, ওই যে কাফেরদের কেল্লা দেখা যায়, ওরা ওই জায়গার ভিতরে মাশওয়ারা করতেছে, কালকে কেমনে যুদ্ধ করবে, কোন কৌশলে করবে, এটা গোপনভাবে সংবাদ সংগ্রহ করা লাগবে।
আমরা সেইভাবে সৈন্য মোতায়েন করব, যুদ্ধ করা সহজ হবে। কিন্তু সংবাদটা সংগ্রহ করা বড় রিক্সের হয়ে যাবে। ওরা যদি জানতে পারে প্রাণে মেরে দিবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজটা রিক্সের হবে। এই কথা শুনে কোনো যুবক হাত উত্তোলন করে না। রসুলের চেহারা মলিন হয়ে গেছে। ওই যুবক কোন যুবক? যেই যুবক বাবারে নিয়ে গেছে। যুবক বাবার কাছে চলে গেছে সামানার মতো, যা বলেন বাপজা, নবীজির মুখ মলিন হয়ে গেছে। এই কাজ ওই জায়গা থেকে গোপন সংবাদ সংগ্রহ করা লাগবে। কেউ যাওয়ার জন্য রাজি না। বাবাই কয়, বেটা কেউ যখন যেতে চাই না, তুই যাওয়ার জন্য রাজি হইয়া যা। কেউ যখন যাওয়ার চায় না, তুই যাওয়ার জন্য রাজি হয়ে যা। ও আব্বা, কেমনে যাব? কাজটা নাকি খুব রিক্সের হবে। বাপে কয়, আগে যা, রাজি হয়ে যা, যাওয়ার বুদ্ধি আমি তোর বাবা দিব। সুবহানাল্লাহ, জোরে খান। যুবক হাত উঠাইছেন, ও নবী লাব্বাইক, আমি যাব গো নবী। আল্লাহর নবী অবাক হলেন, কে রে? যুবক এতক্ষণ পর্যন্ত এখানেই বসা ছিল, হাত উঠাই নি। বাহিরে গেল, আইসা হাত উঠালো। অবশ্যই যুবকের পরামর্শদাতা কেউ একজন আছে। সুবহানাল্লাহ, জোরে খান। পরামর্শদাতা কেউ একজন। এটা পরে উদ্ঘাটন করা হবে, আগে কাজটা হাসিল হোক। ঠিক আছে বাবা, যাও, ফি আমানিল্লাহ। যুবক রওনা দিবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। ডাইকা বলেন, আব্বা নবী খুশি, কেমনে যাবো? আমার এই বুদ্ধি দেন। বাবাই কয়, এ বেটা, যুদ্ধ করার জন্য ঘোড়া ঘুড়ি দুটাই আছে তো নাকি? বলে, আব্বা আছে। ঘুড়ি বোঝেন তো? ঘুড়ি বোঝেন না? জি, মর্দাটা ঘোড়া, মেড্ডিটা ঘুড়ি। বেটাই কহ, বাবা ঘোড়া ঘুড়ি তো দুটাই আছে। এমন ঘুড়ি আছে নাকি দেখতু? কেবলমাত্র বাচ্চা প্রসব করছে, বাচ্চা সহ নিয়ে আসা হয়েছে। বলে, আব্বা এরকম আছে। কয়, যা বেটা, ওই ঘুড়ি নিয়ে তুই যা। এবার বেটা লাফতে উঠে বলে, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেছে। আপনার মাথা কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। ঘোড়ার শক্তি বেশি না ঘুড়ির শক্তি বেশি? ঘোড়ার থেকে তো এমনিতে ঘুড়ির শক্তি কম, তার মধ্যে ওই ঘুড়ি কেবলমাত্র বাচ্চাদের সঙ্গে আরো দুর্বল হচ্ছে। তার মানে এটা ধরা খাওয়ার বুদ্ধি না। কথা বোঝেন? এটা ধরা খাওয়ার বুদ্ধি না। এখন যুবক বলতেছে, আব্বা আপনার মাথা খারাপ হয়ে গেছে। বাপে কয়, এই বেশি ফেসাল বাড়িস না, আমার দিকে থেকে দেখ, আমার মাথার চুল পাকে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার মাথার চুল কি হয়েছে? পাকে গেছে। বেটা থমকে গেছে। আব্বা, না, এটা হতে পারে না। বাপ বুঝতে পারছে যে আমার বেটার বুঝে আসতেছে না, বুঝায় বলতে হবে। আমার ভাইরে, বেটারে ডাক দেয়, ওঠা বলেন, ও বেটা। যুবক মানুষ, রক্ত গরম বোঝস না। আল্লাহ কয়, যুবক রে, কিয়ামত পর্যন্ত তুই কিছুই বোঝস না, যা বোঝে সব তোর বাবাই বোঝে। বাবাই বলে, বেটা রে, কাজটা রিক্সের হবে। ওরা যদি কোনো পালে তোরে ধরতে পারে, জানে মেরে দিবে। বেটা এবার বলে, আব্বা এই জন্যই তো তেজস্বী ঘোড়ার দরকার, যেন দৌড়াইতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? বাপে বলে, বেটা রে, দৌড়ানোর জন্য তেজস্বীর প্রয়োজন হয় না, দৌড়ানোর জন্য মনোভাবের প্রয়োজন হয়। এই জন্যই তো আমি ঘুড়ি নেওয়ার কথা বললাম। যা বেটা যা, ওই ঘুড়িটা তুই নিবি, বাচ্চাটা এই জায়গায় বেঁধে রেখে যাবি। সুবহানাল্লাহ, জোরে খান। বাচ্চা থাকবে এ জায়গায়, মা থাকবে ও জায়গায়, তুই গোপন সংবাদ সংগ্রহ করবি। এবার আপনারা বুঝে থাকলে বলেন, এই ঘুড়িটা স্থির না অস্থির? কার জন্য? বাচ্চার জন্য। ও বেটা, ওরা তোর বিষয়টা যখন জেনে যাবে, তুই তোর ঘোড়ের উপরে উঠবি। ওদের ঘোড়া দৌড়াবে, চাবুকের আঘাতে আঘাত বেশ কম হবে, গতি বেশ কম হবে। আর তোর ঘড়িটা দৌড়াবে বাচ্চার টানে, কলিজার টানে।
তোর ঘুড়িকে ওদের ঘোড়া ধরতে পারবে না। চলে আসছে যুবক। নবী বলেন, যুবক রে, এত দ্রুত কেন আসলে? কিভাবে আসলে? তোমার বাহনটা কে ছিল? এবার যুবক বলে, ও নবী, আমার বাহন ছিল বাচ্চাওয়ালা ঘুড়ি। নবী বলেন, খবরদার, কেউ মিথ্যার আশ্রয় নেবা না। আমাদের মাঝে মাথার চুল দাড়ি পাকা মুরব্বী আছে। যুবক হাত তুলছেন। ও যুবক, হাত তোলা লাগবে না। অন্য সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুড়ি বাচ্চাওয়ালা ঘুড়ির সাথে দাড়ি পাকার সম্পর্ক কি? আল্লাহর নবী কয়, এই সূক্ষ্ম আর তীক্ষ্ণ বুদ্ধি একমাত্র মুরব্বীর মাথা ছাড়া কিয়ামত পর্যন্ত কারো মাথার হতে পারে না। যুবক বলেন, নবী, আমার বাবাকে আমি নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, ও যুবক, তুমি ভুল করনি রে। আমি ভুল করতে বসেছিলাম। আমার আল্লাহ এর মাধ্যম দিয়া মুরব্বী ছাড়া কোনো কাজের মধ্যে যাওয়া যাবে না। যদি আজকে মুরব্বী না আসতো, যুদ্ধে আমাদের হার নিশ্চিত ছিল। আজকে তোমার বাবা আইছে, আমাদের যুদ্ধে জিত নিশ্চিত হয়ে গেছে। মুরব্বীরা আজকের দিনের জন্য রহমত, কিয়ামত পর্যন্ত মুরব্বীরা সমাজের রহমত। আমি নবীর ঘোষণা, যুবক, মুরব্বীর সাথে বেয়াদবি করো না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাকে তো একটা দাড়ি পাকা মাল ছয়ের মধ্যে থুয়েছি, মনে আছে না? ভুলে গেছে? ও নবী, আমি আলী সকলকে আগে আগে সালাম দিছি, কিন্তু আবু বকরকে কেন সালাম দেয় না? এর একটা কারণ আছে, মনে আছে না? ভুলে গেছে? ওমর ফারুক খলিফাতুল মুসলিমিন রাখালকে সালাম দিয়ে দাঁড়িয়ে আছে তৃষ্ণাক্ত অবস্থায়। অমনি কি থাকবে নাকি? আজকের মতো থাক। এ মুসলমান যুবক, ডাইকা কয়, যা আমাদের মুরব্বীর কাছে যা। এবার হাঁপাইতে হাঁপাইতে যখন মুরব্বীর কাছে গেছে, মুরব্বী বলে, ভাই রে, আমার ভাত কো? সুবহানাল্লাহ, আমার ভাত কই? কারণ তো চিন্তা করতেছে, খায় আমার জন্য নিয়ে আসতেছে। কইছে, দূর দাদা, তুই ভাতে তাজু, তোর মতন খাট্টাস একজন মুরব্বী আছে হাটচক গড়ি। এই মুরব্বী আমাকে শর্ত দিছে, বিরিয়ানির গন্ধ লাখত লাগিচ্ছে, আমাকে খাওয়ার ভাগ্য হয়নি। কে কি হচ্ছে? তুই করছে, আমরা সব রেডি। মুরব্বী শর্ত দিছে, আমাকে কুনা ভাঁজ করা হবি না। কে দাদা, কুড়া ভাঁজ না করলে হাত তো মুখত আসে না। ভাতের জায়গাত ভাত আছে দাদা, মুখেত আসেনি। তা দৌড়ে চুকে, দাদা একটা বুদ্ধি দিয়ে। দোষ পাগলে, এটা একটা ব্যাপার হলো। এটা একটা কি হলো? ব্যাপার হলো। করছে, দাদা বুদ্ধি আছে? করছে, 100% আছে। কই, তাড়াতাড়ি বুদ্ধিতে দাদা বিরিয়ানি জুড়েলো। করছে, ওস তো দেরি আছে। কি আছে? দেরি আছে। আগে 4টা আমার জন্য নিয়ে আমি খাই, তারপরে বুদ্ধি দিমো, তোরা খাস। সুবহানাল্লাহ, আসতে না জোরে? আল্লাহ কয়, তুই কে বলি কয়ে গেছু যে আমরা খাইয়া তোর জন্য নিয়ে আসবো? আল্লাহর অন্তরে চোট লাগছে, বুঝছেন? আল্লাহ এই ব্যবস্থা করে দিচ্ছে। আরে তোরা খাইয়া মুরব্বী খাওয়াবো, এটা হতে পারে না। আগে মুরব্বী খাবে, তারপর তোরা খাবো। সুবহানাল্লাহ কন না? দৌড়ি করে যায়, মুরব্বীর কাছে নিয়ে যায়, খানা দিছে। মুরব্বী খায় ঢেকুর তুলতেছে। কয়, দাদা বুদ্ধি দে রে, বেল ডুবলো। কয়, পাগলা যা, কুনা ভাঁজ করা লাগে খাইতে? 2 সার করে বসবার দেয়নি? কচ্ছে, হ্যাঁ। কচ্ছে, তোর থালেরটা তুলে অক খিলে, ওর থালেরটা ওই তো খিলে, হাতের গুণা ভাঁজ করা লাগবে না। যা। সুবহানাল্লাহ জোরে হন, সুবহানাল্লাহ। আরো জোরে হন না সুবহান। শাস্তি নগদ না বাকি?